সচিবালয়ে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রকিবুর রাহাত। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন যে ফায়ার সার্ভিসের ডিজি কি বললেন, বিষয় বিস্তারিত জানাবেন। শাম্মী, ফায়ার সার্ভিসের ডিজি এই নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে বের হবার পরে গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করলেও তিনি নেমে কথা বলেনি। তিনি গাড়িতে বসেই আমাদেরকে জানিয়েছেন যে এই সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। তখন সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় যে এখন পর্যন্ত তারা এই ঘটনাটিকে, যেহেতু একটি বেশ কয়েকটি মহল থেকে নাশকতার কথা বলা হচ্ছে, এটি নাশকতা কিনা সেই বিষয়ে তারা কোনো তথ্য পেয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে এটি নাশকতা কিনা তা বলার মতো সময় এখন পর্যন্ত হয়নি, যেহেতু 30 ডিসেম্বরের মধ্যে এই 8 সদস্যের কমিটি প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সেক্ষেত্রে তারপরে হয়তোবা সেই বিষয়টি বলা যাবে, অর্থাৎ বিস্তারিত তদন্তর আগে ফায়ার সার্ভিসের ডিজি তিনি মূলত আমাদেরকে জানাননি যে এই বিষয়টি নাশকতা কিনা। এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে সকাল থেকেই এই নতুন তদন্ত কমিটির যে 8 জন সদস্য তারা একে একে সচিবালয়ে প্রবেশ করে এবং তাদের মধ্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ছাড়াও এটির যিনি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নজিবুর গনি, তার নেতৃত্বে মূলত এই তদন্ত কমিটিটি হয়েছে। তিনি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শক, বুয়েটের 3 জন অধ্যাপক এবং সেনাবাহিনীর একজন, তারা এই সচিবালয়ে প্রবেশ করে এবং সচিবালয়ের একটি সূত্র আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে প্রবেশ করে তারা মূলত একটি বৈঠক করে, তবে তারা ঘটনাস্থল আবারও পরিদর্শন করেছেন কিনা সেই বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে সিআইডির ক্রাইম সিন ইউনিট যারা রয়েছে তাদের একটি গাড়িও আমরা দেখেছি যে এই সচিবালয়ের যে ক্ষতিগ্রস্ত ভবন, আগুনে পুড়ে যাওয়া ভবন, সেই 7 নম্বর ভবনে তারা প্রবেশ করেছে এবং তারা হয়তোবা সেখান থেকে নানান ধরনের আলামতও সংগ্রহ করে থাকতে পারে। এর আগে বুধবার রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে একটি তদন্ত কমিটি গঠন হয়, তবে সেই তদন্ত কমিটি গতকাল বিকেলে গঠিত হলেও সেই তদন্ত কমিটির পরে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি মূলত আজকে তাদের কাজ শুরু করলো। এই ছিল সচিবালয়ের বাইরে থেকে আমার কাছে সব শেষ।